কাজে সেটা তারা নিজেরাই খারিজ করে দিয়েছে, রিজেক্ট করে দিয়েছে। কাজে শফিক রহমান সাহেবের কাছে যে কাগজগুলি পেয়েছেন, যে ডকুমেন্টগুলি পেয়েছিলেন, বলা হচ্ছে যে এটা কি বলে, এফবিআই কাছ থেকে সেইগুলি পেয়েছিল, নেওয়া হয়েছিল। সেই কাগজগুলি শফিক রহমান সাহেব হয়তো তিনি জোগাড় করেছেন সাংবাদিক হিসেবে, কিন্তু তিনি প্রচার করেন নাই। তিনি প্রচার করেন নাই যে তাকে বাসা থেকে সেই প্লেন রেসে তারা এসে টেলিভিশনের লোক সেজে এসে তাকে ধরে নিয়ে গেছে, তারপরে রিমান্ডে নেওয়া, তারপরে তাকে জেলে নেওয়া, এমনকি ডিভিশন পর্যন্ত দেওয়া হয়নি। আজকে যদি শফিক রহমান সাহেব এই কাগজগুলি প্রচার করা হোক যে ওখানে কি আছে কি ছিল, জনগণ জানুক, জনগণ জানুক যে তার পুত্র কোনো অপরাধ করে নাই। আর যদি সে অপরাধ করে থাকে তাহলে অবশ্যই তাকেও আইনের আওতায় আনতে হবে, তাকেও জেলে দিতে হবে। সেই যেখানে না হোক, বাংলাদেশ থেকে হবে, কেন বাংলাদেশের টাকা সেটা। কাজেই আমি বলতে চাই যে দেশে আজকে চলছে লুটপাট, অরাজকতা, অত্যাচার, অনাচার। হাসিনা মনে করেছে যে তিনি জোর করে, জবরদস্তি করে, খুন জুলুম করে, পুলিশ দিয়ে, তারপরে তার র্যাব দিয়ে এই মানুষকে দাবিয়ে রাখবে। কিন্তু না, আজকে মানুষের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। মানুষ আজকে অত্যাচারেতে জর্জরিত, অত্যাচারে জর্জরিত। কাজে মানুষ আর হাসিনার এখন এই আইন মানতে রাজি নয়। তাই আজকে আমাদের দুঃখের সঙ্গে বলতে হয় এটাও, যে পুলিশ অফিসারের ওয়াইফ পর্যন্ত হত্যা হয়। এটা কেন হলো হাসিনা? এটা এখন পর্যন্ত বের করা গেল না কেন? বিভিন্ন যমুনা টেলিভিশনে কি বলেছেন আপনারা অনেকেই শুনেছেন, জানেন। সেটা আপনারা জেনে নেবেন যে এইগুলি যে তাদের করছে, আওয়ামী লীগের সঙ্গে জড়িত এইসব খুন গুম হত্যার সঙ্গে আওয়ামী লীগ এবং তার সঙ্গে তার দোষীরা যারা আছে তারা জড়িত। কাজেই তাদেরকে ধরলেই এই কথাগুলি বের হবে।